আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীগণ, আজকে প্রায় এক সপ্তাহ বাদ আপনাদের সম্মুখে ক্লাস নম্বর ৪২ নিয়ে হাজির হয়েছি। ক্লাস নম্বর ৪২-এ আমরা কিছু বিষয় শিখব এবং সেগুলোর ওপর গুরুত্ব আরোপ করব। ইনশাআল্লাহ বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন, আর এই বিষয়গুলো পরবর্তী ক্লাসে বারংবার আলোচনা হবে এবং এদের ব্যবহার শেখানো হবে। ভয়ের কিছু নাই, আমি ধীরে সুস্থেই ছোট ছোট ক্লাস বানিয়ে আপনাদের ক্লাস দিতেই থাকছি। আমার তাড়াহুড়া নেই এবং আমি আশা করছি আপনাদেরও তাড়াহুড়া নেই। ধীরে সুস্থে সুস্থ মেজাজে অনুশীলন করে করে আপনারা শিখতে থাকুন। আজকে ক্লাসটা একটু দীর্ঘ হবে, কিন্তু বিষয়গুলো খুব সহজ, একটু আমরা বোঝার চেষ্টা করব। তো ক্লাস শুরু করছি। তার পূর্বে বলে নিই, সমস্ত প্রশংসা আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যার সংক্ষিপ্ত প্রশংসা জ্ঞাপার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসার পরে তারই প্রেরিত শেষ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দরুদ সালাম শান্তি রহমত অগণিত হারে বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। ছোট ছোট কিছু জিনিস আমরা শিখব। বাচ্চারা যেভাবে শেখে সেভাবে আমরা আপাতত এখানে শিখি, এর ব্যাখ্যা বিশ্লেষণ আপাতত আমরা শিখব না। বাংলা, ইংরেজি, হিন্দি যাই বলুন না কেন, আমরা আমাদের কথাগুলোকে তিনটা কালে বিভক্ত করি। আমাদের কথা কিছু হয় অতীতকালের কথা, যেমন বললাম আমি বাজারে গিয়েছিলাম, আমার বন্ধুর সাথে আমার দেখা হয়েছিল, এগুলো সব অতীতকালের কথা। আর আমি বললাম আমি ভাত খাচ্ছি, আমি মোবাইলে একটি ভিডিও রেকর্ডিং করছি, বা আমি আমার পরিবারের সাথে থাকি, এগুলো সব হলো বর্তমানকালের কথা। এবং আমি আগামীকাল কলকাতা যাব, তার সাথে আমার সাক্ষাৎ হবে, যেগুলা ঘটেনি, ভবিষ্যতে ঘটতে চলেছে, সেগুলোকে আমরা বলি ভবিষ্যতের কথা বা ভবিষ্যৎকাল। তাহলে আমরা আমাদের কথাগুলোকে তিনটা কালে বিভক্ত করি: অতীতকাল, বর্তমানকাল ও ভবিষ্যৎকাল। ইংরেজি তো আছে প্রেজেন্ট টেন্স, ফার্স্ট টেন্স অ্যান্ড ফিউচার টেন্স। অনুরূপ আরবিতেও একইভাবে অতীতকাল, বর্তমানকাল এবং ভবিষ্যৎকাল আছে। তো আমরা শুধু জানব আরবিতে অতীতকালকে কি বলা হয়। আরবিতে অতীতকালকে বলা হয় মাদি বা আল মাদি। আল মাদি মানে হলো অতীতকাল। আর বর্তমানকালকে আরবিতে বলা হয়, দেখেন আমি আরবিটাও লিখে রেখেছি, পাশাপাশি বাংলা উচ্চারণটাও লিখে রেখেছি। আমরা যখন খুব দ্রুত আলোচনা করব তখন জাস্ট মাদি বলবো। মাদি মানে বুঝে নেবেন অতীতকাল। বর্তমানকালের আরবি হলো আল মুদারি। আল মুদারি মানে হলো বর্তমানকাল। আর ভবিষ্যৎকালের আরবি হলো আল মুস্তাকবিল। আল মুস্তাকবিল মানে হলো ভবিষ্যৎকাল। আপনাদের এতটুকুই মুখস্থ করতে হবে। অতীতকালে আরবি হলো আল মাদি, বর্তমানকালে আরবি হলো আল মুদারি, আর ভবিষ্যৎকালে আরবি হলো আল মুস্তাকবিল। ওকে, এবার আমরা আদাদ বা বচন সম্পর্কে জানব। বাংলা আর ইংরেজি, হিন্দিতেও তাই, বাংলা, ইংরেজি, হিন্দিতে আমাদের বচন হলো দুই প্রকার। কোনো সিঙ্গেল জিনিস যদি থাকে, এক পিস যদি কোনো জিনিস থাকে, সেটাকে আমরা বলি এক বচন। আর যদি একের বেশি জিনিস থাকে, দুই বা তার থেকে বেশি, সেটাকে আমরা বাংলাতে বলি বহু বচন। যেমন আপনাদেরকে বলি যে একটি গাছ যখন বললাম, এটা তো একটা জিনিসকে বোঝাচ্ছে, তো এটাকে আমরা বলবো এক বচন। আর যদি বলি 5টি গাছ, এটা বেশি জিনিসকে বোঝাচ্ছে,
তাই আমরা 5টি গাছকে বলবো বহুবচন, বা গাছগুলো, কলমগুলো, হ্যাঁ, বইগুলো, এগুলো যেটা একের অধিক বোঝাচ্ছে সেটা হলো বহুবচন। আমি একটু খুলে খুলে আলোচনা করছি এই কারণে আমার ক্লাসে অনেকে আছে যারা হয়তো এই পার্টগুলো তাদের ক্লাসে করেনি, মানে ছোটোবেলায় স্কুলে হয়তো এগুলো হয়তো অনেকে বোঝেনি, তাই একটু খুলে খুলে আলোচনা করছি। কোনো জিনিস যদি এক পিস হয় তাহলে সেটাকে আমরা বলি এক বচন, আর একের বেশি পিস হলে সেটাকে আমরা বলি বহুবচন। ঠিক আছে? আমি বললাম শিক্ষক মণ্ডলী, এটুকু শুনে কি বুঝলেন? ওখানে অনেক লোক আছে, অনেক শিক্ষক আছে, তা শিক্ষক মণ্ডলী এইটুকু কথা হলো বহুবচন। ছাত্রদ্বয়, দুইটা ছাত্র কথা আমি বলছি, তাহলে এখানে যেহেতু দুইটা ছাত্র হয়ে গেছে তাই এটা বহুবচন। কিন্তু বিষয় হলো আরবিতে বচনটাকে তিন ভাগে ভাগ করা হয়। আরবিতে এক বচন আছে মানে এক পিস, বহুবচন আছে মানে অনেকগুলো, আর একটা আছে দ্বিবচন। এক বচন এক পিস, মনে রাখবেন, এক বচন মানে মাত্র এক পিস, দ্বিবচন মানে হলো 2 পিস, আর বহুবচন মানে হলো 3 বা তার অধিক। এখন এই এক বচন বললাম, এটা আরবিতে বলা হয় ওয়াহেদ। ওকে, ওয়াহিদুন লিখে রেখেছি আমি, কিন্তু আমরা আলোচনার সময় বারবার ওয়াহেদ বলবো। ওকে, এক বচনে আরবি হলো ওয়াহেদ, দ্বিবচনে আরবি হলো তাসনিয়াহ। তাসনিয়াহ মানে হলো দ্বিবচন, আর জামা মানে হলো বহুবচন। তো বহুবচন শুরু হচ্ছে 3 বা তার বেশি জিনিস থেকে। তা আপনারা এই ক্লাসে কি শিখবেন বা কতটুকু আপনাদের জন্য এখন আপাতত দরকার, শুধু এটুকু মুখস্থ রাখবেন যে এক বচন মানে এক পিস, এটার আরবি হলো ওয়াহেদ। দ্বিবচন মানে 2 পিস, এটার আরবি হলো তাসনিয়া। আর বহুবচন মানে হলো 3 বা তার থেকে বেশি, এইটার আরবি হলো জামা। এতটুকুই আপনাদের আপাতত কাজ, এগুলো নিয়ে পরে বিস্তারিত আলোচনা হবে। জাস্ট এটুকু মনে রাখবেন, এক পিস ওয়াহেদ, 2 পিস তাসনিয়া, 3 বা তার বেশি জামা। ওকে, এর একটা উদাহরণ আপনাদের দিয়েছি, দেখেন। এটুকু তো আপনারা জানেন যে মুসলিমুন যখন শেষে গোল 2 পেজ থাকে, সেটা মূলত সিঙ্গেল জিনিসকে বোঝায়, যেমন কিতাবুন, কলামুন, মসজিদুন, এগুলো একটা বই, একটা কলম, একটা মসজিদ, এভাবেই তো বোঝায় নাকি গো? তো মুসলিমুন মানে হলো একজন মুসলিম। তো এটা কি হলো বলেন তো? মুসলিমুন মানে হলো একজন মুসলিম, তার মানে এটা ওয়াহেদ, এক পিস। আর মুসলিমানি মানে হলো 2 জন মুসলিম, তার মানে এটা কি 2 পিস তাসনিয়া। আর মুসলিমুনা এটা মানে হলো বহু মুসলিম বা 3 বা তার থেকে বেশি মুসলিম। এই শব্দগুলো কোরআনে অনেক জায়গায় আছে। মুসলিম আমার আছে, দেখবেন আয়াতে শেষে মুসলিমুন আছে। যাই হোক, মুসলিমুনা এটা মানে হলো বহু মুসলিম, তার মানে এটা হলো জামা। তো এগুলো নিয়ে আপাতত আপনাদের আলোচনা নাই যে একটা মুসলিম, একটা বই বললাম কিতাবুন, এটা 2টা বইয়ের আরবিটা কী হবে, বা বহু বই এর আরবি কী হবে, এগুলো নিয়ে আমরা পরে ডিসকাশন করব। জাস্ট উদাহরণটা দিয়েছি এই কারণে যাতে আপনারা বুঝতে পারেন। এরপর আমরা আসি লিঙ্গ। আরবিতে লিঙ্গ হলো 2 প্রকার। লিঙ্গকে আরবিতে বলা হয় জিন্স। বাংলাতেও, ইংরেজিতেও বা হিন্দিতেও বা অন্যান্য ভাষাতেও লিঙ্গ 2 প্রকার, মানে প্রধানত 2 প্রকার। একটা হলো পুংলিঙ্গ অর্থাৎ পুরুষ, আর একটা হলো স্ত্রীলিঙ্গ বা মেয়ে মানুষ। আরও 2 প্রকার লিঙ্গের কথা বাংলাতে পাওয়া যায়, ক্লীবলিঙ্গ, উভয়লিঙ্গ, সেগুলো নিয়ে এখন মাথা ব্যথা করা দরকার নাই। এটুকু বোঝেন, মেয়ে ছেলে হলে স্ত্রীলিঙ্গ, আর ছেলে মানুষ বা পুরুষ হলে পুংলিঙ্গ। এই লিঙ্গকে আরবিতে বলা হচ্ছে জিন্স। এখন পুরুষবাচক বা পুংলিঙ্গ এইটুকুর আরবি আপনাদের মুখস্থ করতে হবে। এটা আরবি হলো মুজাক্কার। মুজাক্কার মানে হলো পুংলিঙ্গ।
আর স্ত্রীলিঙ্গর আরবি হলো মুয়ান্নাস। এইটুকুই আপনাদের শুধু মনে রাখতে হবে যে পুংলিঙ্গ বেটা ছেলেকে বলা হয় মুজাক্কার, বিটি ছেলেকে বলা হয় বা স্ত্রী মানুষকে বলা হয় মুয়ান্নাস। এতটুকুই কাজ। তা আরবিতে লিঙ্গ কয় প্রকার বা জিন্স কয় প্রকার? 2 প্রকার, মুজাক্কার মুয়ান্নাস। মুজাক্কার পুংলিঙ্গ, মুয়ান্নাস স্ত্রীলিঙ্গ। আচ্ছা আপনারা বলেন তো, আমি লিখলাম, এইটা লিখলাম, হিয়া লিখলাম, হিয়া মানে সে। তো এই ওয়ার্ডটা বা এই শব্দটা পুংলিঙ্গ না স্ত্রীলিঙ্গ, মুজাক্কার না মুয়ান্নাস? যারা ক্লাস শুরু থেকে করে আসছেন তারা তো বুঝতে পেরে গেছেন এটা মুয়ান্নাস। এই হিয়া মানে হলো সে, এটা মেয়েদের ক্ষেত্রে ব্যবহার হয়, এটা মুয়ান্নাস। আন্তি মুয়ান্নাস, ফাতেমাতু মুয়ান্নাস, আয়েশাতু মুয়ান্নাস, ফারহানাতু মুয়ান্নাস, কারণ তারা মেয়ে, তাই না? আচ্ছা, কিন্তু যদি বলতাম হুয়া, এটা মুজাক্কার। খালেদুন, খালেদ মুজাক্কার, আন্তা মুজাক্কার। তাহলে আমরা বুঝলাম আরবিতে লিঙ্গ 2 প্রকার, মুজাক্কার আর মুয়ান্নাস। এরপর আমরা শিখব, এগুলো শুধু নাম জানতে হবে আপনাদেরকে, আর একটু উদাহরণ যদি আমি বোঝানোর চেষ্টা করছি, উদাহরণগুলো যদি মাথায় রাখেন তাহলে খুব ভালো হয়। উদাহরণগুলো মাথায় না রাখলেও আপনারা বুঝবেন, এগুলো খুব সহজ জিনিস, মাথায় অটোমেটিক্যালি গেঁথে গেঁথে যায়। যদি হঠাৎ করে বললাম যে চাচা, এটা মুজাক্কার। যদি বলি মামি, মুয়ান্নাস। এইটুকু বোঝার জন্য উদাহরণ আমাদের মুখস্থ করা লাগে না, আমরা অটোমেটিক বুঝে যাই। আচ্ছা, আরবিতে পুরুষ বা সাকসুন বা সাকস 3 প্রকার। এই পুরুষ মানে বেটা ছেলে পুরুষ না। এই পুরুষ যারা, এটা কীভাবে আপনাদের বোঝাবো, যারা বাংলা ব্যাকরণ পড়েছেন বা ইংরেজি ব্যাকরণ হয়তো দেখেছেন যে পুরুষকে ইংরেজিতে বলা হয় পার্সন, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। বাংলা তো নাম পুরুষ, উত্তম পুরুষ, মধ্যম পুরুষ। তো পুরুষ ব্যাপারটা এখানে পুরুষ মানুষকে বোঝাচ্ছে না, এখানে কয়েকটা পরিস্থিতিকে বোঝাচ্ছে। আমি একটু আলোচনা করে দিই, বুঝতে পারবেন যে আরবিতে পুরুষ হলো 3 প্রকার। একটা হলো গয়েব, একটা হলো গয়েব। এই গয়েব মানে হলো নাম পুরুষ, কারণ নাম বোঝাবে। আচ্ছা, আমরা বাংলাতে যে বলি গায়েব, গায়েব মানে নাই, আমার সামনে নাই। তো এই গয়েবন বা গয়েব, এটা হলো একটা শাখস বা পুরুষ, এর বাংলা হলো নাম পুরুষ। গয়েব যখন বলবো না, তখন আমরা এমন মানুষের কথা আলোচনা করব যে আমাদের মজলিসে বা আমাদের সামনে বা আমার সামনে বা আমাদের সম্মুখে উপস্থিত নাই। যখন আমি আলোচনা করছি, হঠাৎ করে একজন নাম নিয়ে নিলাম, বললাম রাকিবুর ভাই শুরু থেকেই ক্লাসগুলো মন দিয়ে করছে। তো এইখানে যে বললাম রাকিবুর ভাই তো আমার সামনে নেই, তো এখানে রাকিবুর হয়ে গেল গয়েব। বা বললাম সে পড়াশোনায় অমনোযোগী, যখন সে পড়াশোনায় অমনোযোগী বলছি, এই যে শব্দ সে, এই সে লোকটা তো আর এখানে নেই, তো এই সে শব্দটা হয়ে যাবে গয়েব। তো এগুলো যদি আরবি করি তাহলে হুয়া মানে সে, হিয়া মানে সে, এগুলো সব হলো গয়েব। গয়েব মানে আমাদের সামনে যে নেই, আমার সামনে যে নেই তার সম্পর্কে যেটা কথা বলছি সেই লোকটা হলো গয়েব। বাসির বললাম, বাসিরটার নাম নিয়ে নিলাম, ফাতেমা একটা নাম নিয়ে নিলাম, বললাম ফাতেমা ভালো মেয়ে, ঠিক আছে, ফাতেমা তু বিনতুন তাইয়্যিবাতুন, বলে দিলাম ফাতেমা একটা উত্তম মেয়ে। তো ফাতেমা সম্পর্কে কথা বললাম, এখানে ফাতেমা হয়ে গেল গয়েব, কারণ ফাতেমা এখানে নেই। ফাতেমা যদি আমার সম্মুখে থাকতো তাহলে ফাতেমা উত্তম মেয়ে না বলে বলতাম তুমি উত্তম মেয়ে, আন্তি বিনতুন তাইয়্যিবাতুন, এভাবে বলতাম, তাই না? তো গয়েব ব্যাপারটা আমি বোঝাতে পারলাম। তো শাখস বা পুরুষ হলো 3 প্রকার, একটা হলো গয়েব, এটা বোঝাতে পারলাম। এর বাংলা হলো নাম পুরুষ। এরপরে হাদিরুন বা হাদির, হাদির এটা মানে হলো মধ্যম পুরুষ, এর বাংলা হলো মধ্যম পুরুষ। এইটা বুঝবো, দেখেন আমরা এভাবে ভাবি, হাজির যদি বলি, বাংলা হাজির বলি, হাজির মানে সামনে আছে, হাজির হয়ে আছে, তো এইভাবে মাথায় রাখবেন। হাজির, গায়েব মানে আমার সামনে নাই, গায়েব হয়ে গেছে, আউট।
আর হাজির মানে এভাবে যদি ভাবেন, হাজির মানে আমার সামনে আছে। যাই হোক, সঠিক উচ্চারণটা হবে হাদির। তো হাদির মানে হলো মধ্যম পুরুষ। তো মধ্যম পুরুষ ব্যাপারটা হলো এই যে ওই লোকটা বা ওই ব্যক্তি যার সম্পর্কে আমি কথা বলছি, আর সেই ব্যক্তি আমার একদম আমার সম্মুখে বা আমাদের সম্মুখে উপস্থিত আছে। যেমন আমি বললাম তুমি ভালো, তুমি খারাপ। তুমি তুমি যাকে করি, এই যে তুমি শব্দটাকে যাকে যাকে বোঝাচ্ছি, এই সেটা সে অবশ্যই আমার সামনে আছে। আমার সামনে না থাকলে আমি তুমি কী করে বলবো? তখন তার নাম নিয়ে বলবো বা সে অমুক তমুক এভাবে কিছু বলবো। তো তুমি যখন বলি তখন ওই তুমি লোকটা কিন্তু আমার সামনেই থাকে। তাই আনতা আন্তি, এই যে তুমি, আনতা মানে তুমি, এটা পুরুষদের জন্য মুজাক্কার, আন্তি মানেও তুমি, এটা মুয়ান্নাস স্ত্রীদের জন্য। তো তুমি শব্দটা বা আনতা আন্তি এই শব্দগুলো বা আন্তুম তোমরা, আন্তন্না, এগুলো সব হলো হাদির মধ্যম পুরুষ। এরপরে শিখব মুতাকাল্লিম। মুতাকাল্লিম মানে হলো উত্তম পুরুষ। নিজের সম্পর্কে যখন বলি আমরা বা নিজেদের সম্পর্কে যখন আমরা বলি, তখন নিজের বা নিজেদের এই যে ওয়ার্ডটা, শব্দটা হবে আমার উত্তম পুরুষ, আরবিতে মুতাকাল্লিম। যেমন বললাম আমি খালেদ, আনা খালিদুন। তা আনা শব্দটা যে বললাম, এটা মানে হলো আমি। আমি যখন বলছি মানে নিজের সম্পর্কে বলছি, ঠিক আছে। আমরা ভালো, এই আমরা আরবি হলো নাহনু। তো আনা নাহনু এই শব্দগুলো হবে মুতাকাল্লিম। মুতাকাল্লিম মানে হলো এই যে যখন নিজের সম্পর্কে বলি, যে শব্দ দ্বারা নিজেকে বোঝাই, সে শব্দগুলো হলো আমার উত্তম পুরুষ। ইন অ্যারাবিক ইট ইজ নোন অ্যাজ মুতাকাল্লিম। আরবিতে এটাকে বলা হয় মুতাকাল্লিম। আমি অনেকক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করছি, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, ইনশাআল্লাহ বুঝে যাবেন। এরপরে দেখি আমরা, আজকে ক্লাস কিন্তু বড় হবে। তো বড় হলে কিন্তু বুঝে গেলে বিষয়গুলো খুব সহজ, ক্লাসের দৈর্ঘ্য দেখে লাভ নেই। এখানে যেটা আলোচনা করলাম, গয়েব মানে হলো অনুপস্থিত যার সম্পর্কে বলা হয়, মানে আমার সামনে যে নেই, একটু আগে আলোচনা করলাম। আর হাদির মানে যে সম্মুখে উপস্থিত ব্যক্তির সম্পর্কে যখন বলবো সেটা হাদির, আনতা আন্তি। নিজের সম্পর্কে বা নিজেদের সম্পর্কে যখন বলবো সেটা হলো মুতাকাল্লিম, আনা নাহনু। ওকে, এইবার আমাদের মূল যেটা বিষয়, সেই বিষয়ে আসছে। এগুলো আলোচনা করলাম, এগুলো জাস্ট মুখস্থ করে নেবেন, বুঝে বুঝে শুধু মুখস্থ করবেন। এবার মূল জায়গাটায় আসছি। দেখেন, ভিডিও অলরেডি 18 মিনিটের হয়ে গেছে, ঠিক আছে, অসুবিধা নেই। আর 10-12 মিনিট হতে যাবে। তো শুরু করি, বিসমিল্লাহ। এখানে একটা জিনিস লক্ষণীয়, ক্লাস নম্বর 33-এর ক্রিয়াপদ বা ফেল লক্ষণীয়। মানে হলো এই ক্লাস নম্বর 33-এ দেখবেন কিছু ফেল আপনাদের মুখস্থ করেছিলাম, কিছু ক্রিয়াপদের মানে মুখস্থ করেছিলাম বা ওই প্যাটার্নগুলো মুখস্থ করেছিলাম, মনে আছে কি না জানি না। এইভাবে ছিল যে ফালা, ফায়ালাত, ফায়ালতা, ফায়ালতি, ফায়ালতু, জাহাবা, জাহাবাত, জাহাবদা, জাহাবতি, জাহাবতু, এভাবে ছিল। জালাসা, জালাসাত, জালাস্তা, জালাস্তি, জালাস্তু, এভাবে নিশ্চয় ছিল। এবং পাশে মানেও লিখে রেখেছিলাম। এবার ওই বিষয়টা আমি আবার চর্চায় আনলাম, এবং কেন চর্চায় আনলাম এটা এখনই আপনারা বুঝতে পারবেন। দেখেন, তো এখানে আমি সব উদাহরণগুলো নিয়ে আসতে পারি। ওখানে দেখবেন ক্লাস নম্বর 33 8 প্রকার বা 8 ধরনের ফেল বা ক্রিয়াপদ নিয়ে আলোচনা করা হয়েছে। যেমন বসা, বের হওয়া, করা, তারপর লিখা, পড়া, এগুলো সবটাই আছে। একবার ক্লাস নম্বর 33-কে দেখে নেবেন। যাই হোক, দেখেন, একটা আমি লিখেছি এখানে, যে আপনাদের মনে আছে কিনা জানি না, জাহাবা, জাহাবাত, জাহাবদা, জাহাবতি, জাহাবতু। যখন জাহাবা বলেছিলাম তখন দেখবেন ওখানে লেখা ছিল যে সে গিয়েছে বা সে গেল। আর জাহাবাত মানেও বলেছিলাম সে গিয়েছে বা সে গেল।
তখন কিন্তু বলেছিলাম শুধু মুখস্থ করেন। আবার মনে করিয়ে দিই, তখন বলেছিলাম শুধু মুখস্থ করেন। এইবার আজকের ক্লাসে আমরা ওই যে মুখস্থ করেছিলাম সেটা একদম প্র্যাকটিক্যাল খুঁটিনাটি ওর ভিতরে কী আছে না আছে আজকে আমরা জানব। মানে ক্রিয়াপদের ক্লাস আজকে আমরা জাস্ট শুরু করতে চলেছি। পরবর্তী ক্লাস থেকে একদম এর অ্যাপ্লিকেশন চলবে, মানে ব্যবহারিক প্রয়োগ আপনাদের দেখাবো ইনশাআল্লাহ। তো আমি মনে করিয়ে দিই, দেখেন আমি এইখানে দেখেন 1 2 3 4 5টা ওয়ার্ড বা 5টা শব্দ লেখা আছে। এই 5টা শব্দকে আমি চুলচেরা বিশ্লেষণ করছি। দেখেন, প্রথম জাহাবা। তো জাহাবা মানে মুখস্থ আপনাদের আছে, মানে ছিল কি সে গিয়েছে বা সে গেল। এর আরেকটা মানে হয় সে গিয়েছিল। খেয়াল করে দেখেন তো, সে গিয়েছে মানে যাওয়া হয়ে গেছে, অতীত হয়ে গেছে। সে গিয়েছিল যদি বলি সেটাও তো অতীত হয়ে গেছে, অনেক আগে হয়ে গেছে। বা সে গেল মানে তার যাওয়া হয়ে গেছে, এটাও অতীত হয়ে গেছে। অতীত মানে কি, যেটা পূর্বে ঘটে গেছে সেটাই হলো অতীত। তো জাহাবা এই অর্ডটা দ্বারা বা এই শব্দ দ্বারা আমরা বুঝতে পারছি যে অতীতকালের কথা। তাই এটা হলো আমার মাদিয়ের কাল, অতীতকালের ব্যাপার। কারণ সে গিয়েছিল বা সে গেল বা সে গিয়েছে সবটাই অতীতকাল নির্ধারণ করছে। আচ্ছা, আমি বললাম সে গিয়েছে, তো সে গিয়েছে যে বাক্য বললাম, এই সে লোকটা এখানে আছে গো নেই। তার মানে সে এই জাহাবার মধ্যে বুঝতে পারছি যে ঘটনা গয়েবের ঘটনা আছে। কর্তা গয়েব, কর্তার পুরুষ হলো গয়েব, মানে সে অনুপস্থিত বা নাম পুরুষ। এটা বোঝাতে পারলাম। আচ্ছা, সে গিয়েছে, এটা কিন্তু আমরা বুঝবো যে এই জাহাবা মানে সে গিয়েছে, কারণ সেটা ছেলে না মেয়ে এটা আপনাদের স্পষ্ট করে দিচ্ছি। এখানে ছেলে মুজাক্কার। তো জাহাবা মানে সে গিয়েছে, সেটা হলো মুজাক্কার। আচ্ছা, সে গিয়েছে মানে কি, কটা লোক গিয়েছে গো? অবশ্যই একটা লোক গেছে। তো এক বচনের ব্যাপার আসছে, তাই জাহাবাদ থেকে বুঝতে পারলাম এটা হলো ওয়াহেদ, মানে এক বচন, একজনের কথা বোঝাচ্ছে। তো জাহাবা মানে সে গিয়েছে, সেটা হলো গয়েব, মানে সে অনুপস্থিত, সেখানে নেই। এটা সে গিয়েছে মানে ওটা অতীতকালের ব্যাপার আছে, তাই এটা মাদি। আর সে মানে এখানে বেটা ছেলেকে বোঝাচ্ছে, তাই মুজাক্কার। সে মানে একজনকে বোঝাচ্ছে, তাই ওয়াহেদ। তা আমরা বুঝলাম জাহাবা মানে হলো সে গিয়েছিল বা সে গেছে বা সে গেল, সবটাই অতীত, যেভাবে আপনি ইচ্ছা বলতে পারেন। তাহলে এখানে জাহাবা মানে বুঝলাম সে গিয়েছে মানে বেটা ছেলে একজন মানুষ যে আমার সামনে উপস্থিত নেই, সে কোথাও গিয়েছে হয়তো। এবার আমরা আসি, খেয়াল করে দেখেন, এই ছিল জাহাবা। একটু প্যাটার্নগুলো খেয়াল করলে আপনাদের মুখস্থ সুবিধা হয়। এইটা ছিল জাহাবা। এবার আমরা কি করলাম, এই জাহাবার পরে একটা তা দিলাম, সরি তা দিলাম, তার উপর একটা সাকিনের সাইন দিয়ে দিলাম, মানে তা সাকিন হয়ে গেল। পরে দেখেন দেবে কী উচ্চারণটা কী হলো, জাহাবাত। এই জাহাবাত যখন বলে দিলাম, জাস্ট একটা তা যোগ করে উপরে সাকিন দিয়ে দিলাম, এটার মানে হয়ে গেল বিটি ছেলে একজন, মানে কি যে সে গিয়েছে বা সে গিয়েছিল বা সে গেল, এখানে সেটা বোঝাবে এবার একজন মেয়ে ছেলেকে, একজন স্ত্রী লোককে। তাহলে এখানে দেখেন সুন্দর করে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করেছি, এই মেহনতটা আপনারা মূল্যায়ন করবেন। সে মানে এখানে উপস্থিত নয়, তাই এটা গয়েব। সে মানে এখানে আমি বিটি ছেলের কথা বুঝিয়েছি বা স্ত্রী লোকের কথা বুঝিয়েছি, তাই এটা মুয়ান্নাস। সে মানে লোক কটা একটা, তাই ওয়াহেদ। আর সে গিয়েছে বা সে গিয়েছিল, এখানেও অতীতকালের গন্ধ আছে, তাই এটা হলো মাদি। এখানে যতটি শব্দ আছে, এখানে যে 5টা আছে, 5টাই কিন্তু মাদির ঘটনা, মানে অতীতের ঘটনা। আচ্ছা, তো শিখে ফেললাম। দেখেন আমি নোট করে রেখেছি যে জাহাবাত মানে হলো, অর্থ হলো সে গিয়েছে বা সে গিয়েছিল বা সে গেল। তো এখানে জাহাবাতের ব্যাপারটা হলো মুয়ান্নাস। দেখেন ব্র্যাকেট লিখে রেখেছি, সে মানে হলো স্ত্রীর লোককে বোঝাচ্ছে। আচ্ছা, একটু দাঁড়ান, আমি এগুলো মিটিয়ে দিই, ব্যাস। এরপরে দেখেন আপনাদেরকে আমি আবার বুঝিয়ে দিই,
মূল শব্দ ছিল জাহাবা, জাহাবা। এই জাহাবার পরে এবার বায়ের ওপর সাকিন চিহ্ন দিয়ে তা একটা নতুন করে আমদানি করে তার উপর জাবার দিয়ে দিলাম। তার কি হলো? জাহাবদা। খেয়াল করে দেখেন, এই জাহাবদা যখন বলে দিলাম, এখন সে মানে আর আসবে না, মানে হয়ে যাবে তুমি। তো তুমি যখন বলি, তুমির মধ্যে মেয়ে ছেলেও তুমি হতে পারে, পুরুষ মানুষও তুমি হতে পারে। কিন্তু যখন জাহাবতা বলছি, এখানে আমার অবশ্যই পুরুষ মানুষের তুমি বোঝাবো আমি। ওকে, মানে ওভাবেই আসবে যে তুমি গিয়েছিলে, তুমি গিয়েছো, বা তুমি গেলে। অতীতকালে গন্ধ আছে, কিন্তু তুমি বলতে গেলেও তো লোক একটা। তো দেখেন, জাহাবদা মানে হলো এটা পুরুষ মানুষ, তাই মুজাক্কার, লোক একটা, ওয়াহেদ, অতীতকালের ঘটনা, তাই মাদি। আর যখন তুমি তুমি করছি, তখন তুমি লোকটা তো আমার সামনেই আছে, ও তো আর আমার অন্য কোথাও নেই, তুমি আমার সামনে আছে বলেই তো আমি তোকে তুমি তুমি করছি। তার মানে ও হাদির, আমার সামনে আছে, ও মধ্যম পুরুষ। ওকে, আর সাক্স হলো হাদির। তো সব ঘটনা বুঝে গেলাম। মানে কী হবে? তুমি গিয়েছো, তুমি গিয়েছিলে, তুমি গেলে। এবার এইটাকে আমি যদি এক সেকেন্ড, এই তাটা কেটে দিয়ে তি করে দিই, একই রকম কেস, শুধু এই জায়গাটা চেঞ্জ হয়ে যাবে। এটা হয়ে যাবে মুয়ান্নাস। এখানেও একজন লোকের কথা আসবে। জাহাবতি মানে তুমি গিয়েছো, বা তুমি গেলে, বা তুমি গিয়েছিলে। এখানে তুমিটা বোঝাবে স্ত্রী মানুষকে, যখন তি বলবো জাহাবতি। ওটাও লিখে রেখেছি আপনাদের জন্য। দেখেন, আমি মেহনত করেছি, খেয়াল করুন। জাহাবতি যখন বললাম, এটা মাদি অতীতকাল, এখানে একজন লোকের কথাই বোঝাচ্ছে, ওয়াহেদ। এটা হাদি, মানে এখানে তুমি গিয়েছো, মানে এখানে মেয়ে ছেলে বোঝালো, তো সে মেয়ে ছেলে আমার সামনে আছে, তার দরুন তো আমি তাকে তুমি বলতে পারছি। তাই যেহেতু মেয়ে ছেলের বিষয় আসছে, তো এটা মুয়ান্নাস। মানে দেখেন, একই লেখা আছে, তুমি গিয়েছো, তুমি গিয়েছিলে, তুমি গেলে, কিন্তু এটা হলো, তুমিটা হলো স্ত্রী মানুষ। আমার 4টা বোঝা হয়ে গেল। এরপরে দেখেন, যখন এবার এই জাহাবা ছিল, এই বায়ের ওপর সাকিন দিলাম, জাহাব হয়েছে। জাহাবতা মানে তুমি, তুমি গিয়েছো, বা তুমি গিয়েছিলে। জাহাবতি মানে তুমি গিয়েছিলে, বিটি ছেলে। এখন তা তি না বেছে তু বসিয়ে দিলাম, তা পেশ তু, জাহাবতু। এইটার মানে হয়ে যাবে আমি গিয়েছি, বা আমি গিয়েছিলাম, বা আমি গেলাম। দেখেন, ঘটনা কিন্তু অতীতকালের বর্ণনা করছি। তো জাহাবতু মানে হলো আমি গিয়েছি, আমি গিয়েছিলাম, বা আমি গেলাম, যেভাবে আপনারা মানে করবেন, অতীতকাল বোঝালেই হলো। তো এইখানে অতীতকাল বোঝালাম, তো এটা মাদি। আমি করছি, তো এটা কটা লোক? নিশ্চয়ই একটা লোক, তো ওয়াহেদ, মানে এক বচন। আর এখানে কিন্তু আমিটা ছেলে না মেয়ে এটা ম্যাটার করে না, এটা আমি মুজাক্কার না মুয়ান্নাস, এটা নিয়ে চিন্তা ভাবনা করার দরকার নেই। এবার মনে করেন, তো একটু আগে বলালাম, আমি যখন বলছি, মানে আমি নিজের সম্পর্কেই বলছি। আমি বা আমরা যখন বলি, তখন নিজেদের সম্পর্কে তো আমরা বলি। আর নিজের সম্পর্কে কিছু বললে, সে নিজ লোকটা বা আমি বা আমরা, এগুলো হয়ে যায় মুতাকাল্লিম। এর সাক্স হলো মুতাকাল্লিম। তো জাহাবতু মানে আমি হলো মুতাকাল্লিম। এর মানে কী হবে সেটা বলে দিলাম, আমি গিয়েছি, আমি গিয়েছিলাম, বা আমি গেলাম। এখানে আমি ছেলে না মেয়ে এটা ভাবা দরকার নেই, মুতাকাল্লিমের মুজাক্কার মুয়ান্নাস হয় না। ওকে, এবার আমাদের কাজ কি? ক্লাস শেষের দিকে চলে এসেছে। আমাদের কাজ হলো এটা একদম ঠুটস্থ করে নেব। কীভাবে ঠুটস্থ করব? এভাবে, জাহাবা, জাহাবাত, জাহাবতা, জাহাবতি, জাহাবতু, মানে সে গিয়েছিল, সে গিয়েছিল। এটা দেখেন, এটার মানে তাই, সে গিয়েছে, সে গিয়েছিল, সে গেল। কিন্তু এইটা হলো পুরুষদের জন্য, এটা হলো মহিলাদের জন্য। জাহাবদা, জাহাবদা যখন বলবো তুমি গিয়েছো, বা তুমি গিয়েছিলে, বা তুমি গেলে, পুরুষদের জন্য। জাহাবতি তুমি গিয়েছো, তুমি গেলে, বা তুমি আর কি ছিল, গিয়েছিলে, এটা হলো মেয়েদের জন্য। আর জাহাবতু যখন বলবো, তখন আমি গিয়েছি, আমি গিয়েছিলাম, আমি গেলাম, যেভাবে ইচ্ছা আমরা মানে করেন, কিন্তু মানেটা হবে অতীতকালের তালে। ওকে, তো এভাবে আমরা দেখেন, আমি যে প্যাটার্নটা শেখালাম, কখন তা লাগাবেন, কখন তি লাগাবেন, কখন তু লাগাবেন, কখন তার উপর সাকিন দেবেন, সবটাই আপনাদের বুঝালাম। তো এবার দেখেন, একইভাবে নিচের অর্থগুলো এবং অর্থ করো এবং খুঁটিনাটি বিষয়গুলো বোঝো। তো এখানে আর আমি আলাদা করে আলোচনা করিনি, আপনারা নিজেরা ভাববেন যে
আপনাদের কীভাবে ভাববেন বলে দিই। যেমন দেখেন জালাসাত, এগুলো কোথায় পাবেন? আমি আবারও বলছি, 33 নম্বর ক্লাসে যাবেন, ওখানে সুন্দর করে লেখা আছে। বিশেষ করে পিডিএফটা দেখে নেবেন, প্রত্যেকটার মানে অনুবাদ দেওয়া আছে। তো জালাসা মানে হলো বসা। তো জালাসা মানে কী হবে গো? সে বসেছিল, একটা করে মানে করছে। হ্যাঁ, সে বসেছে, সে বসেছিল, সে বসলো, এভাবে না, একটা বলছি, সে বসেছিল এভাবে বলছি। তো সে বসেছিল, অতীত করলাম, কিন্তু সে মানে এটা হলো গয়েব, একজন লোক, ওয়াহেদ, বসেছিল অতীত, মাদি, পুরুষ মানুষ, মুজাক্কার, এভাবে আপনারা ভেঙে ভেঙে বুঝবেন। তা আমি আর ভাঙছি না, এখানে জাস্ট অনুবাদ করছি। আর এগুলোকে ঠুটস্থ করে নেবেন। জালাসা জালাসা জালাসাত জালাস্তা জালাস্তি জালাস্তু, এভাবে খরাজা খরাজাত খরাস্তা খরাস্তি খরস্তু, এভাবে মুখস্থ করে নেবেন। জালাসা মানে সে বসেছিল, জালাসাত সে বসেছিল মানে বিটি ছেলে বসেছিল, জালাস্তা তুমি বসেছিলে, তুমি মানে বেটা ছেলে বসেছিলে, জালাস্তি তুমি বসেছিলে, তুমি মানে বিটি ছেলে বসেছিলে, জালাস্তু আমি বসেছিলাম। খরাজা মানে বের হওয়া, ওকে। তাহলে খরাজা মানে সে বের হয়েছিল, খরাজাত মানে সে বের হয়েছিল, মানে এখানে বিটি ছেলের কথা বলা হচ্ছে, এটা বেটা ছেলের কথা বলা হচ্ছে। খরাজতা তুমি বের হয়েছিলে, পুরুষ মানুষের ব্যাপারে বলা হচ্ছে। খরাজতি তুমি বের হয়েছিলে, বিটি ছেলের কথা বলা হচ্ছে। খরাজতু আমি বের হয়েছিলাম, নিজের সম্পর্কে বলা হচ্ছে। হঠাৎ করে একটা ওয়ার্ড আপনাদের ধরেন দিয়ে দিলাম খরাজতি, এখান থেকে 4টা ঘটনা আপনাকে বলতে হবে। খরাজতি মানে হবে 4টা, 5টা ঘটনা। একটা হলো মানে, এর মানে হবে তুমি গিয়েছিলে, বা তুমি গিয়েছিলে বলছি, তুমি বের হয়েছিলে, হ্যাঁ, বা তুমি বের হয়েছো, বা তুমি বের হলে। আর এখানে তুমি বলতে বিটি ছেলেকে বোঝানো হয়েছে। তুমি মানে একজন লোক, ওয়াহেদ, এটা অতীতকাল মাদি, এটা বিটি ছেলেকে বোঝাচ্ছে, তাই মুয়ান্নাস। আর এটা হলো হাজির, মানে আমার সামনে উপস্থিত আছে, হাজির বলছে হাদির, ওকে, আমার সামনে উপস্থিত আছে, পুরুষ হলো। এভাবে আপনারা মুখস্থ ঠোঁটস্থ করে নেবেন এগুলো, এই ছকগুলোকে একদম এভাবে। জালাসা জালাস্তা জালাসা জালাসা জালাস্তি জালাস্তু জালাস্তু, খরাজা খরাজাত খরাস্তি খরাস্তা খরাস্তি খরাস্তু, এভাবে। কাতাবা কাতাবাত কাতাবতা কাতাবদি কাতাবতু, কাতাবা মানে সে লিখেছিল, কাতাবাত মানে সে লিখেছিল, বিটি ছেলে। কাতাবতা তুমি লিখেছিলে, বেটা ছেলে। কাতাবতি তুমি লিখেছিলে, বিটি ছেলে। কাতাবতু আমি লিখেছিলাম, ওটাও মনে হয় লিখেছিলাম, এই তো এখানে আছে দেখেন। কাতাবা কাতাবাত কাতাবতা কাতাবতি কাতাবতু, ঠোঁটস্থ করে নেবেন এবং পরে চিন্তা ভাবনা করবেন। হঠাৎ করে এই ওয়ার্ডটা নিয়ে এলেন, কাতাবতু মানে কি গো? কাতাবতু মানে আমি লিখেছিলাম। আবারও বলি, 33 নম্বর ক্লাসে কিন্তু এগুলো সব নোট ডাউন করা আছে। কাতাবতু মানে আমি লিখেছিলাম, আমি মানে হলো আনা, এটা তাহলে হলো মুতাকাল্লিম, লিখেছিলাম অতীতকাল মাদি, একজন লোকের কথাই তো বলছি, তো ওয়াহেদ। এখানে ছেলে মেয়েটা ম্যাটার করে না, মুজাক্কার কি মুয়ান্নাস, আমি বললে আর ছেলে মুজাক্কার মুয়ান্নাসের ব্যাপারটা আমার মাথায় আনবো না। আমার অনেকক্ষণের ক্লাস হয়ে গেল, 33 মিনিট ওভার হয়ে গেছে। যাই হোক, বোঝাতে গেলে সময় ব্যয় হয়। পরিশেষে আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করি, আল্লাহ যেন আমাদেরকে আজকের দার্স ভালোভাবে বোঝার তৌফিক দেন, যাতে আমরা বুঝতে পারি। পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কায়মনা ব্যাকে প্রার্থনা করি, আল্লাহ আমাদেরকে আরবি ভাষা তো কোরআনের ভাষা বোঝাকে সহজ করে দাও, আল্লাহুম্মা আমিন। আর আপনাদের কাছেও আমার সবিনয় নিবেদন, আপনারা অবশ্যই আপনাদের প্রার্থনায় আমাকে স্মরণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।